হ্যালো বন্ধুরা, একটা ভিডিও নিয়ে চলে এলাম। স্প্লেন্ডারের কানেক্টিং রড কিভাবে চেঞ্জ করতে হয় এ নিয়ে এই ভিডিওটা বানানো। আমি শশাঙ্ক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসভি লিভার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আগে বলি যে ক্রেংটা খারাপ হয় কেন। ক্রেং শ্যাফট যেটা আছে বা কানেক্টিং রড, এটা খারাপ কেন হয়। এটা খারাপ হওয়ার কারণ হলো মোবিল যদি সময় মতন না দেওয়া হয় বা না চেঞ্জ করা হয় বা শুকিয়ে যাওয়া, মোবিল কমে যাওয়া, তখন কিন্তু এর উপরে এফেক্ট আসে। এখানে সাইডে অয়েলের একটা ফুটো আছে ক্যালেজের সাইড থেকে, যেটা ইন হয়। এই যখন মোবিল না পায় তখন কিন্তু আমাদের কানেক্টিং রড খারাপ হওয়া শুরু করে। আস্তে আস্তে অল্প খেতে থাকে, খেতে খেতে লাস্টে জায়গাটা আয়ত্ত বড় করে নেয়, তখন কিন্তু কানেক্টিং রডটা খারাপ হয়ে যায়। এবার আমরা কিভাবে এটাকে রিপেয়ার করবো সেটাই দেখাচ্ছি। প্রথমে তো বেয়ারিংটা খুলে নিলাম, দেখলেন। এরপরে এই যে পিন আছে, পিনটাকে আমাদের বার করতে হবে মেরে মেরে। একটা ব্যানা দিয়ে আর হাতুড়ি দিয়ে মারলেই এইটাকে বার করা সম্ভব। কিন্তু এর যে যাতে করে খোলা হয় সেগুলো আপনাদের বানিয়ে এরমভাবে নিতে হবে, যেটা আমি হাত দিয়ে সরিয়ে নিলাম। দেখুন গুঁড়ো হয়ে গেছে, কানেক্টিং রড পুরোটাই গুঁড়ো হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন এতে প্রচুর পরিমাণে দাগ এসছে। ইঞ্জিনটা লক হয়ে গেছে, এক কথায় বলা যেতে পারে। তো আমরা এটাকেই এখন রিপেয়ার করে আবার নতুন লাগাবো। তো এবার এক সাইডের পিন তো খোলা হয়ে গেল, এবার দ্বিতীয় পিনটা আমরা খুলবো। দ্বিতীয়টা পিনটা পুরো খুলে নেব। এটা পিন, একটা কেস বেয়ারিং আর কানেক্টিং রড তিনটেই থাকে। তো এটাকে খুব একটা কিন্তু এটা ক্রিটিক্যাল কাজ নয়। দেখুন পুরো খেয়ে গেছে বুশটা। আর বুশটা খেয়ে যাওয়া মানে কিন্তু কমজোরি বুশ হয় না, এগুলো ভালোই শক্তিমান বুশ হয়। তো এগুলো যদি খেয়ে যায় তার মানে বুঝতেই পারছেন। তো এবার আমরা এই যে কানেক্টিং রড 1 আর 2 আমি দুটো নিয়ে এসেছি। যেহেতু এটা 1 ছিল, এখানে 1 দেওয়া যাবে না। 1 দিলে মানে নরম টাইপের হয়ে যাবে, বেঁকে যেতে পারে। আর এখানে সাইডে বিয়ারিংয়ের যে ভেঙে গেছে সেগুলো দাগ হয়ে গেছে, এর দাগটা কিন্তু আগে ক্লিয়ার করতে হবে। মানে দাগ যদি ঘষা দাগ থাকে তাহলে কিন্তু আবার কিন্তু কানেক্টিং রডটা খারাপ হয়ে যাবে। কারণ এই ঘষায় 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 কিন্তু কানেক্টিং রড সাইড খেয়ে যাবে, সাইড পেলে হওয়া শুরু করবে, তখন কিন্তু এটাকে আর ঠিক করা সম্ভব হবে না, তখন নতুন কিন্তু লাগাতে হবে। তাই আমরা এটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে আমরা দুটো ভালো করে পরিষ্কার করে নেবো, কারণ দাগ না থাকে, মানে খসখসে যে একটা ভাব থাকে সেটা যেন না থাকে। তার জন্য আমাদের এটাকে ক্লিয়ার করে নিতে অবশ্যই হবে। তো আমরা ক্লিয়ার করে নিলাম। এবার এটাকে ভালো করে মুছে নেব। আর মুছে নেওয়ার পরে যাতে পরিষ্কার ভালো হয়, কোথাও নোংরা না থাকে। আর এই যেটা আছে এখান থেকে কিন্তু অয়েল ইন হয়, আমি ফু দিচ্ছি, আওয়াজ পেতে পারেন। এখান থেকে অয়েলটা কানেক্টিং রডের যে বুশ আছে আর কেস বিয়ারিং আছে ওর মধ্যে ইন হয়, যাতে বিয়ারিংটা খারাপ না হয়। এবার আমরা এটাকে ফিট করব। আমরা এই যে কানেক্টিং রড নিয়ে নিলাম 2 নম্বর, এই 2 নম্বরটাকে আমরা এর মধ্যে পুশ করব। কারণ 1 নম্বর খুবই লুজ ছিল, এটা বেশি দিন হয়নি। কানেক্টিং রডটা যেন কানেক্টিং রডটা নতুনই আছে দেখা যাচ্ছে, যেহেতু ইঞ্জিন আমি খোলা অবস্থায় পেয়েছি। কোথাও খুলেছিল, সেখান থেকে আবার আমার কাছে ট্রান্সফার করেছে ইঞ্জিনটা। এই যে ফুটো আছে, ফুটো দুটো মিলিয়ে নিতে হবে। এতেও ফুটো দেখতে পাচ্ছেন, আর কানেক্টিং রডের মধ্যেও ফুটো আছে। ওই ফুটোটাকে মিলিয়ে এবার আস্তে হাতুড়ি দিয়ে মারলে এক সাইড বসে যাবে। এটা টালভাবে বসে না, মানে টালভাবে বসানো উচিত না। আস্তে আস্তে মারলে কিন্তু টাল হয় না, সোজাভাবে ঢুকে যাবে। এক সাইড নিচের যে সাইডটা আছে সেটাকে আমরা পুরো সেম করে নেবো। আগে দেখে নিচ্ছি সেম হয়েছে কিনা। যদি না হয়ে থাকে এটাকে আমরা সেম করে নেব। পুরো সেম হয়ে গেছে।
এবার এটাকে আমরা একটু ভালো করে পরিষ্কার করে নিই, কারণ হাতুড়ি দিয়ে মারার সময় ধুলোবালি পড়তে পারে। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এই যে অয়েল দিচ্ছি, দেখুন অয়েলটা বেরিয়ে যাচ্ছে। দেখুন এইটাই হলো, যখন ইঞ্জিন থেকে অয়েল আসে তখন কিন্তু এটা এর মধ্যে পুরোটাই অয়েলে ভেজা থাকে, তাহলে আর দাগ হওয়ার চান্স হয় না, খারাপ হওয়ার চান্স হয় না। এবার কানেক্টিং রড যেটা আছে সেটাকে আমরা বসিয়ে নিলাম। বসানোর পরে আমাদের উপরের যে পজিশনটা আছে, উপরের যে কানেক্টিং রডের প্লেটটা আছে সেটাকে বসাবো। এটা বসাবার আগে একটু দেখে নিতে হবে, যতটা সোজা করে বসানো যায় ততটাই ভালো। যদি বেশি বেঁকে যায় তাহলে কিন্তু টাল হতে পারে, টাল হলে টাল ভাঙাটা একটু সময় লাগে। যতটা সেম করে নেওয়া যায় ততটাই ভালো। একদম সেমভাবে বসানো সম্ভব হয় না, ওটা মেশিন ছাড়া। আমাদের মেশিন নেই, আমরা হাতে বসাচ্ছি যখন, এটাকে হালকা টাল এদিক ওদিক হতে পারে, সেটাকে আমাদের মেকআপ পরে করে নিতে হবে। তো আমরা আগে বসিয়ে দিচ্ছি, দেখে নিচ্ছি যে কতটা ডিফারেন্স আছে। ডিফারেন্স তো অবশ্যই আছে, ডিফারেন্স কতটা আছে সেটা আগে দেখে নিই। হালকা ডিফারেন্স আছে, সেটাকে আমরা একটু ঠুকে বসিয়ে দেওয়ার চেষ্টা করি, কেন পরে কষ্ট হবে বা সময় লাগবে। হালকা এদিক ওদিক হলে হওয়ার সুবিধা নেই, ওটাকে পরে মেকআপ করা যাবে। এবার আমরা ঠুকে এটাকে পুরো বসিয়ে দেবো, পিনটাকে পুরো বসিয়ে দেবো। যে পিনটা বসে গেল। পিনটাকে পুরো বসাতে হবে, মানে যাতে প্লে না থাকে। প্লে নেই, মোটামুটি হালকা একটু আছে, সেটাকেও মেরে আমি প্লে করে ঠিক করে নিলাম। এবার আমরা এটা দেখে নেব যে ফ্রি আছে কিনা। ফ্রি আছে। এবার আমাদের কাজ হলো টালটা দেখা, যে টালটা কতটা আছে। হালকা পরিমাণে আছে, তো হালকা পরিমাণের জন্য আমাদের এটা বোঝার জন্য দুপাশে স্কেল ধরলেই বুঝতে পারবেন কোন দিক আপ আর কোন দিক ডাউন আছে। এটাকে আমাদের মিলাতে হবে। তো মিলাবার জন্য কোনটা উঁচু আছে সেটাকে প্লেন করতে সোজা করতে হবে, আর একটার সঙ্গে মিলিয়ে দিতে হবে। আমাদের এদিকটা উঁচু আছে, এদিকটা মারছি। এদিকটা মারলে কি হবে, এখনো হয়নি। এদিকে মারলে কি হবে, এটা আস্তে আস্তে করে নিচের দিক নেমে যাবে। নিচের দিক নেমে গেলে কিন্তু আমাদের পজিশনটা ঠিক চলে আসবে। তো আমরা পজিশন নিয়ে নিচ্ছি। আমাদের এটা হয় না, তো আমরা দেখে নিচ্ছি। আমাদের লাস্টে দেখাচ্ছি যে কীভাবে টালটা দেখতে হয়। এটা আমরা হালকা করে দেখে নিচ্ছি যে কতটা ডিফারেন্স হতে পারে। এবার আমরা চলে আসলাম মেশিনের এখানে। মেশিনের বিয়ারিংয়ের উপর রেখে আমরা দেখছি কত টাল আছে। সঠিক আছে। থ্যাংক ইউ ভিডিও।